নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। এই বলছি, সব আছেন কেমন গো? সব ভালো টালো আছেন তো? অবশ্য ভালো থাকবেনি বা কী করে? এ দিনকাল যা পড়েছে তাতে ভালো থাকাও একটা দর আছে। শুধু জিনিসপত্রের দাম লয় গো, এ মাথা ঠিক রেখে, বোধ বিবেচনা ঠিক রেখে চলাটাও তো একটা ব্যাপার আছে। অবশ্য এখন ওই যে কথাটা বললাম, আমার এক বন্ধু বুঝলেন, এ বাজারে যাচ্ছিলাম তা আমাকে বলছে, তোমার আবার এই কথা কুঞ্চ করতে গিয়ে সব মন খুলিয়ে সব বলবা, পেট খুলিয়ে সব বলবা, সব সময় বলা যায় না গো, একটু দেখে শুনে বললো, দিনকান ভালো লয়। তা আমি বললাম যে দেখো, মন খুলি দুটো মনের কথা যদি বলতে না পারি তাহলে কেন এসব করা? মন খুলি যদি দুটো মনের কথা আমি বলতে না পারি তাহলে এসব করা কেন? তো যাক সে হইল একটা কথা। আর যে কথাটাও বলছিলাম আজকে, লগর বটে, সেটা হচ্ছে কি জানেন? এই আমার একজন মানে কি বলবো, মানে হিসেবে কাকা হচ্ছি, ভাইপো হচ্ছে আর কি। হ্যাঁ, তো ছেলেটাকে অনেক দিন পরে একটা ফোন করলাম, বললাম, বাবু কেমন আছো টাছো, সব ভালো তো? তাই ছেলেটা বলছে, সে ভাইপো, যে কাকা ভালো নাই গো, ভালো নাই। তাই আমি বললাম, ভালো নাই কেন গো, তোমার আবার কি হলো? এখন সমস্ত বয়স। বলছে সমস্ত আর কোথায় কাকা, 42-44 হয়ে গেল। বললাম 44-42-এই যদি এরকম অবস্থায় দিয়ে পড়ো তাহলে আমাদের মতো হলে কী করবে গো? সে যা হলো হলো। সেই ছেলেটা বলছে যে কাকা ভালো নাই গো, ভালো নাই। তো কী হলো গো, ভালো নাই, কি হয়েছে? না আমার কি বলবো বলেন দেখি, এই ছেলেপিলিকে বলছি আমার একটা ওই পায়ে একটা ঘামাচি হয়েছে, পায়ে একটা ঘামাচি হয়েছে। আর কানে, একটা কানে খুব ছোট্ট পড়া একটা ফুসকুড়ি হয়েছে। ভাববেন ভালো না থাকার কি অবস্থা। এলাম, এইটা তোমার ভালো নাই বাবা? বলছে কাকা হ্যাঁ গো, খুব বিপর্যাতীয় অবস্থা, হয়তো ছোট একটা ব্যাপার কিন্তু ব্যাপার ছোট লয় গো। আমি হাসবো না কাঁদবো কি খুঁজেই পেছি না। আর তাটা বেশ, যা হলেও তোমার অবস্থা খুবই খারাপ, তা তোমার ভাইটো ভালো আছে তো? ছোট ভাইটো বলছে কাকা ভালো আছে আবার ভালো নাইও। সে আবার কী গো, ভালো আছে আবার ভালো নাই, এবার দু রকম কীরকম কথা বলছো? বলছে না ভাই তো ভালোই আছে, তবে কি জানেন কাকা, মাস তিনেক আগে একবার জ্বর হয়েছিল। হ্যালো, মাস তিনেক আগে জ্বর হয়েছে, এখন ভালো নাই? বলছে না জ্বর টর নয়, তা মুখে রুচি টুচি সব ফিরেছে তো, সব ঠিকঠাক খাচ্ছে তো? মুখে রুচি টুচি ফিরেছে, আবার ফিরেও নাই। কী কথা বলছো বলে, একবার হ্যাঁ বলছো একবার না বলছো। তো কেন, কি খেতে পাচ্ছে না ঠিক মতো করে? খেতে পাচ্ছে, সে আপনার মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, ছানা বড়া, ও দই, সবই। এ আবার কে কোথা থেকে আসছি গো বলতা নাকি? তো দিয়ে বলছে রসগোল্লা, ছানা বড়া, পান্তুয়া, দই সবই খাচ্ছে, ভাত মুড়ি পর্যাপ্ত পরিমাণেই খাচ্ছে, আম ফল ফলাদি, শেষের দিকে আম উঠেছে, চোষা আম, সেও বেশ ভালো করে রসিয়ে খাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? বলছে না ওই তবে আগে যেমন খাচ্ছিল তেমন খাচ্ছে না, একটু দবকে গেছে। বাবারে বাবারে, তোমাদের ভালো না থাকার কারণ বটে বাবা। তা শোনো, আমার একটা কথা শোনো, কান খাড়া করি। তা বলেন কাকা, কি বলছেন? না বলছি, আমাদের এই টুকুটাও আর বিয়ে দিয়েছি, বিয়ে লাগাচ্ছি আর কি, বিয়ে দেবো টুকুর। হ্যাঁ, তা কাকা, ভালো কথা, ভালো খবর, শুভ খবর, কিন্তু আমাদের তো বুঝতে পারছেন, হ্যাঁ তোমাদের খুবই বিপর্যাপ্তি অবস্থা। তোমার একটা ওই কী বললে, পায়ে ইয়ে হয়েছে, ওই ঘামাচি। আর কানে, একটা কানে খুব ছোট্ট পড়া একটা ফুসকুড়ি, তাতে তোমাদের খুবই বিপর্যাপ্তি অবস্থা। তা কী করবা, বিয়েতে যেতে টেতে পারবে তো?
কাকা, বাবাটো তো আমার বয়স হয়েছে, বাবাটা হয়তো যেতে পারবে না, বাড়িতে কাকেই বা পাঠাবো, আমাদের তো এই অবস্থা। তবে কি টুকু দিদির বিয়ে হইলেও আমাদের খুকুটোর আপনার আর একটা ছোটো মেয়ে, তার বিয়েতে নিশ্চয়ই যেতে পারবো। ততদিনে নিশ্চয়ই আমার এই ঘামাচি আর ফুসকুড়ি ভালো হয়ে যাবে। কি কথা বলেন দেখি। আরে আমার এই কুকুর তো এখন 9-এ পড়ছে, আমার ছোট্ট মেয়ে তো ক্লাস 9-এ পড়ছে। তাহলে সে কী কথা বলেন দেখি। হ্যাঁ, তা আমি ওকে বললাম, বাবা শোনো, আমার একটা কথা মন দিয়ে শোনো, কিছু মনে করো না। তোমার অবস্থা ভালো নয় বুঝতে পারছি, কিন্তু তুমি একটু মেন্টালে একটা ডাক্তারকে একটু দেখিও বাবা। তোমার মাথার একটা গণ্ডগোল হয়েছে। কেন কাকা? আমার তো এমনি সব ঠিকঠাকই আছে, মাথার তো কোনো গণ্ডগোল নাই, ওই দিকটাই একটু মানে খেচা বেচা হয়ে আছে, কিন্তু মানসিক না বাবা, তোমার মাথা ঠিক নাই। তোমার যে কারণে বিপর্যাতীয় অবস্থা বলছো, হ্যাঁ, তাতে আমার মনে হচ্ছে একটু মাথাটা তোমার গণ্ডগোল করছে, মাথাটা একবার দেখিয়ে নিও বাবা। ঠিক আছে কাকা, আপনি যখন বলছেন তা করতে হবে, মাথাটা তাহলে দেখাবো, কী সমস্যা হচ্ছে ডাক্তারবাবু যা বলবেন সেই রকম চলবো। তো এই রকম একটা ব্যাপার, মানে আসলে কি জানেন, এই ক্রমাগত একঘেয়ে নানা রকম ভারী ভারী কথা বলছি, সময়ের চাহিদায় বলি আপনাদের, যে বলতে হয় এটা, ওই যে বলি চৈতন্য সংযত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ, সেগুলো এসে যায়। কিন্তু সব সময় তো ওই একঘেয়েমি একটা ব্যাপার আছে। যেমন বলা হয় না, প্রতিদিন এক তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, একটু স্বাদ বদলের দরকার। তো আজকে একটু রম্য কথাকুঞ্জ আপনাদের সঙ্গে মানে উপহার দিলাম আপনাদের, বলতে চেষ্টা করলাম। তো যাই হোক, আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, একটু হাসির খোরাক বলে মনে হয়, প্রতিদিন সেই যে একই দিন যাপনের প্রাণ ধারণের গ্লানি থেকে একটু অন্যরকম কিছু মনে হয়, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। এটা কথা ছিল না একটা সময়ে, একটা রম্য হাসির কথাবার্তায় আমরা পেয়েছি যে রসিয়ে না বললে বসিয়ে দেবেন। তো এটা শুধু হয়তো একটা হালকা চালের কথা, কিন্তু বাস্তবত তাই। আমাদের সব কিছুর মধ্যেই একটা, যদি একেবারে খুব একটা শুকনো, একটা রসকসহীন ব্যাপার থাকে, তাহলে জীবনটাও বড় একঘেয়ে লাগে। তাই জীবনের বৈচিত্র্য দরকার, কখনো সখনো এরকম হালকা হাসি, একটু লঘু চালে বলা কথা, এগুলোর প্রয়োজন আছে। তো যাই হোক, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।